তারেক জিয়া যত কথা বলছেন বিএনপির ভোট তত কমছে। তারেক জিয়া এখন বিএনপির গলার কাটা। এই জন্য বিএনপির সিনিয়র নেতারা অনেক আগেই এই বেয়াদব তারেকের কারণে দল ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন জনাব ডাক্তার কিউএম বদরুদ্দোজা চৌধুরী তারেক রহমানের বেয়াদবির কারণে বিএনপি থাকতে পারেননি। দেশটা নাজমুলও তো থাকতে পারেননি। মেজর হাফিজ চলে গিয়েছিলেন, আবার এসেছেন। বিএনপিতে সংস্কারপন্থী যে ধারণাটা জহিরুদ্দিন স্বপন থেকে শুরু করে আরো অনেকে যারা খালেদা জিয়াকে মাইনাস করে দিতে চেয়েছিলেন, এটা মূলত তারেক রহমানের উপর অতিষ্ঠ হয়ে যে এই তারেক এখন বিএনপিকে শেষ করছেন। এই ছেলেটা যত কথা বলছে বিএনপির ভোট তত কমছে, বিএনপি তত পেছাচ্ছে। মূলত এর ব্যর্থতার বীজ আজ থেকে 17 বছর আগেই বপিত হয়েছিল। কারণ যিনি মুসলেখা দিয়ে দেশ ছাড়েন তিনি কখনো প্রধানমন্ত্রী হতে পারেন না। তারেক রহমান যে কখনো সফল হবে না এটা ওই 2008 সালেই ঘটেছিল। এখন তারেক রহমান গায়ের জোরে বিএনপি চেয়ারপারসন হয়েছেন। কোনো ভোটে হননি, কোনো কাউন্সিলে, কোনো কনভেনশনের মাধ্যমে হননি। স্থায়ী কমিটি বসে তাকে আর স্থায়ী কমিটিতে তারেক রহমানের পকেট। বিএনপিতে কোনো গণতন্ত্র নেই, যার ফলে তারেক রহমান যত কথা বলেন তত ভোট কমে, অবস্থা খারাপ। দর্শক দেখেন, তারেক রহমান এতটাই অযোগ্য যে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, কোনটা স্কিপ করতে হবে এটা বলতে পারেন না। কোন কথা বললে নিজের যুক্তিতে নিজে হেরে যান এই খেই তার নেই। মানে সুস্থ ধারার একজন নেতা, গভীর চিন্তাশীল নেতা, যে আমি কি বলছি কি করছি, আমি গতকালকে কি বলছি আজকে কি বলছি, কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যায় কিনা, এগুলো কোনো হিতাহিত জ্ঞান তারেক রহমানের নেই। আমরা তারেক রহমানকে আমাদের পক্ষ থেকে একটু জবাব দিব। দর্শক, তারেক রহমানের দুইটা বক্তব্যের জবাব দিব। এই ধরনের বক্তব্য যত দিবে তত বিএনপির ভোট কমবে। এই জন্যে আমি আক্ষেপ করে জামাতের এক আইনজীবীকে বলেছিলাম যে আপনারা ফজু পাগলাকে সাইজ করে থামিয়ে দিয়েছেন, এটা ঠিক করেনি। ফজু পাগলা কিন্তু চুপ, দেখেন ফজু পাগলার কোনো হাম্বিতাম্বি দেখেন কি বাঘ। ফজু পাগলা বিড়াল বানিয়ে ছেড়ে দিয়েছে জামাত। আছে ফজু পাগলা, দেখেন কোথাও? এখন আর কোনো বক্তব্য, ভালো কথা ছাড়া আর কোনো আপত্তিকর কথা শুনেন, ভালো কথারও এখন তার রিপোর্ট হয় না। আমি বললাম যে আপনারা একে থামালেন কেন, সাইজ করলেন কেন? এর মধ্যে 2-4 জন লোক থাকলেই তো বিএনপি পরাজয়ের জন্য যথেষ্ট। এখন ফজু পাগলা নাই, কিন্তু তারেক তো আছে। তারেক কথা বললে বিএনপির ভোট কমে। দর্শক দেখেন, তারেক রহমান বলছেন যে এই যে তারেক রহমানকে দুর্নীতিবাজ বলা হয়, 10% খাম্বা এগুলো বলা হয়, তো এই জায়গায় তারেক রহমান আক্ষেপ, বেশি করে দুর্নীতিতে 4বার না 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই প্রশ্নটা ডিল করতে যে তারেক রহমান বলছেন যে সেই ফ্যাসিস্ট আমলের আওয়ামী যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের মাধ্যমে জামাত তার বা তাদের সমালোচনা করে। তো এটা হচ্ছে তারেক রহমানের আক্ষেপ যে আওয়ামী লীগের ন্যারেটিভ। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের ন্যারেটিভ মানে ভুয়া, বিষয়টা এরকম নয়। আর তারেক রহমান দুর্নীতিবাজ এটা শুধু আওয়ামী লীগের ন্যারেটিভ নয়, এটা হচ্ছে আরেকটা ভুল। এটা পুরো জাতির ন্যারেটিভ। তখনকার সময় চরমোনাই সহ অন্যান্য বিরোধী দল সবাই তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র বলতো। আর 111 সরকারের মাধ্যমেই তারেক রহমান দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হওয়া শুরু করেছে। বিএনপির অনেক লোক পদত্যাগ করেছে, সংস্কার মন্ত্রী বের হয়েছিল তারেক রহমানের হাওয়া ভবন কেলেঙ্কারি এবং দুর্নীতির কারণে। অতএব তারেক রহমান দুর্নীতিবাজ এটা শুধু আওয়ামী ন্যারেটিভ না। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এটাকে আওয়ামী ন্যারেটিভ, এটা টিএবি ন্যারেটিভ। আপনি আওয়ামী ন্যারেটিভ কোথায় পেয়েছেন? টিএবি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। অতএব আপনি চুরি করে আওয়ামী লীগের দোয়া তোলে, এটা থেকে বাঁচতে পারবেন না। তারেক রহমান দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবন খাম্বা 10% কেলেঙ্কারি, এটা আওয়ামী ন্যারেটিভ নয়, এটা ফ্যাক্ট নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে আওয়ামী ন্যারেটিভ তো গ্রহণ করছেন তারেক রহমান নিজে। প্রমাণ দিক। এই যে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটা যে আওয়ামী ন্যারেটিভ না, এটা তো আমি বললাম। এটা আপনি বলতে পারেন 111 সরকারের ন্যারেটিভ, এটা বলতে পারেন টিএবি ন্যারেটিভ, বলতে পারেন আন্তর্জাতিক ন্যারেটিভ, অথবা ইউরোপ আমেরিকান ন্যারেটিভ। জাস্ট আওয়ামী ন্যারেটিভ বলে আপনি পার পাবেন না। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলে মাইনাস করে দেওয়ার চেষ্টা, এইটা কার ন্যারেটিভ? এটা কি বিএনপি ন্যারেটিভ? বিএনপি কি করেছে? জামাতের সাথে সারা জীবন রাজনীতি করেছে, একসাথে সরকার গঠন করেছে, দেশ চালিয়েছে, মন্ত্রিত্ব শেয়ার করেছে।
জোটগতভাবে নির্বাচন করেছে, একে অপরের প্রতীকে নির্বাচন করেছে। জামাত 2018 সালেও তো ধানের শীষে নির্বাচন করেছে, ধানের শীষ প্রতীকে। তো এত গলায় গলায় সম্পর্ক। এবং তারেক রহমান নিজে বলেছেন, ছাত্রদল শিবির এক মায়ের পেটে দুই ভাই, তারেক রহমানের বক্তব্য। এবং জামাত নেতাদের সততার সার্টিফিকেট তারেক রহমান নিজে দিয়েছেন, একসাথে বসে থাকতেন জামাতের লোকজন আর তারেক রহমান। তো সেই তারেক রহমান এখন জামাতকে বলছে স্বাধীনতা বিরোধী। একসাথে যখন নিজামী মুজাহিদ তারেক রহমান পাশাপাশি বসে থাকতেন, বিভিন্ন প্রজেক্ট উদ্বোধন করতে যেতেন, জামাতের প্রোগ্রামে আসতেন অতিথি হয়ে এবং পারিবারিক প্রোগ্রামে যেতেন একে অপরের, তখন কি জামাত স্বাধীনতা বিরোধী ছিল না? তখন ভুলে গেছেন নাকি? এখন আওয়ামী ন্যারেটিভে আপনারা, ভারতীয় ন্যারেটিভে আপনারা জামাতকে এখন স্বাধীনতা বিরোধী বলছেন, বাট আপনারা কখনোই জামাতকে অতীতে স্বাধীনতা বিরোধী বলেন নাই। তাহলে কি বোঝা গেল? যে আপনার নিজের যুক্তিতে নিজেই তো ধরা খেলেন। আর আপনারা যে দুর্নীতিবাজ, এটা শুধু আওয়ামী ন্যারেটিভ না, হ্যাঁ আওয়ামী লীগও বলেছে, কিন্তু বেসিক্যালি এটা স্টার্টিংটা টিএবি থেকে। টিএবি প্রমাণ দিয়েছে এবং 111 সরকার তারেক রহমানের যে সেই হাওয়া ভবন কেলেঙ্কারি, এগুলো সব বের করেছে। অতএব আপনি গালি দিলে, অভিযোগ থাকলে 111 সরকারকে, 111 সরকারকে তো আমরা সকাল সন্ধ্যা গালাগালি করি, তা আপনি ওইটা করেন, কিন্তু আওয়ামী ন্যারেটিভ বলে পার পাওয়ার চেষ্টা কেন করছেন? তারেক রহমান বলছেন যে, এবার আসেন আর একটা জবাব দিই, বিএনপি এত খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন? এটা হচ্ছে তারেক রহমান প্রশ্ন। মানে আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিলেন খালেদা জিয়ার অধীনে। তো বিএনপির সময় এত দুর্নীতি হয়েছে, বিএনপির ইতিহাসেই হচ্ছে দুর্নীতির ইতিহাস, তাহলে জামাত কেন গ্রহণ করেন? দেখেন দুইটা কথা। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ দুর্নীতি হয়েছে, কিন্তু দেশ তো ভারতের কব্জায় চলে যায়নি। বিএনপি ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রেখেছে, যার ফলে মাসলাহাত মুরসালা বিবেচনায়, এর মানে তুলনামূলক কল্যাণ বিবেচনায়, যেমন জামাত যদি পদত্যাগ করতো বিএনপির দুর্নীতির কারণে, এটা জামাত জানতো, তারপরও তারা নিজেরা দুর্নীতি মুক্ত থেকেছে। জামাত দেখেছে যে আমরা যদি পদত্যাগ করি, তাহলে আমাদের এই দুই মন্ত্রণালয় তো অন্য কোনো সোর এসে বসবে, তারা তো দুর্নীতি করবে, তার চাইতে এই দুই মন্ত্রণালয়টা দুর্নীতি মুক্ত থাকুক, থেকেছে নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, দুর্নীতি করেছে বেসিক্যালি তারেক রহমান, এবং তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। খালেদা জিয়া কিন্তু দুর্নীতি করেননি। জামাতের দুই মন্ত্রী ছিলেন খালেদা জিয়ার অধীনে, আর দুর্নীতির অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে। এবং আওয়ামী লীগ, ভারত সবাই চেয়েছে যে বিএনপি সরকারের পতন হোক। তো সেই মুহূর্তে তারেক রহমানের দুর্নীতির কারণে খালেদা জিয়ার উপর অভিমান করে যদি জামাত চলে যায়, তাহলে তো ভারত সুযোগ পেয়ে যাবে। এই কারণে জামাত পদত্যাগ করেনি। এখানে মূল সমস্যাটা হচ্ছে তারেক রহমান হিমসেলফ হাওয়া ভবনে বসে প্যারালাল সরকার চালিয়েছেন এবং মহা দুর্নীতি করেছেন, 10% খেয়েছেন সব জায়গা থেকে। আপনার মাও আপনার উপর চরম ক্ষুব্ধ ছিলেন, কে না জানে। বিএনপি সিনিয়র নেতারা অনেকে দলে থাকতে পারেননি, তাদের অনেকে আত্মজীবনীতে এটা উঠে এসেছে আপনি কি বেয়াদবি করেছেন হাওয়া ভবনে বসে। তো দর্শক, আইএসের সাথে তারেক রহমান পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে কানেকশন ছিল, 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে সে জড়িত। এটা আওয়ামী লীগ বললেও এটাই সত্য। এবং জঙ্গিবাদের উত্থান যেটা হয়েছে, ওর সাথেও আওয়ামী লীগ, তারেক রহমান জড়িত। তাদের জবাব পেয়েছেন যে জামাত কেন পদত্যাগ করেন। পদত্যাগ করলে ভারতের কবজায় দেশ চলে যেত, আওয়ামী লীগ সুযোগ পেত। তার চাইতে দুর্নীতি ভিতর থেকে প্রতিবাদ করার চেষ্টা করেছে, অথবা দুইটা মন্ত্রণালয় নিজেরা দুর্নীতি মুক্ত রাখার চেষ্টা করছে। আর হেল্প করেছে খালেদা জিয়াকে, তারেক রহমানকে জামাত হেল্প করেনি।